ওয়ালাইকুম। আপনার নাম? আমার বলতেছে হ্যাঁ, আমার নাম পল। পল ভাই, কেমন আছেন? আচ্ছা, আপনাদের সাথে যোগাযোগ করবে, মোবাইল নাম্বারটি একটু বলবেন? 01771757808। আরেকবার একটু বলেন। 01771757808। আচ্ছা, ওই যে আপনার যেখানে বাস থেকে নামে বা ট্রেন থেকে নামে জিপে কি বলতে হবে, লোকেশনটা কি বলেন, মানে জি পার্লারে কি বলতে হবে? রাধানগর প্যারাগনের কাছ থেকে আইসা ওই যে ডান পাশে একটা রাস্তা আছে, ইটার রাস্তা দিয়ে সোজা চলে আসলে হবে। আর আপনার এই জায়গাটার নাম? 27 পাড়া 27 পাড়া। আর আপনার এই যে রিসোর্টটা এত সুন্দর, আমরা 2 বছর আগে আসলাম, এইটার নাম কি? শ্যামল ছায়া ইকো রিসোর্ট। আচ্ছা, সবাই বন্ধুরা শুনতে পারলেন আমাদের পলদার কাছ থেকে টোটাল ডিটেলস। আপনারা আসার আগে বুক করে আসতে হবে, বুক ছাড়া আসলে হবে না। আসলে দেখবেন সবসময় বুক। পরিবেশ অত্যন্ত মনোরম, অত্যন্ত সুন্দর পরিবেশ এই জায়গায়, কিন্তু আপনাদেরকে বুক করে আসতে হবে। এই জায়গার যে পল দাদা, উনি ওনাদের প্রতিষ্ঠানের নাম্বার, অ্যাড্রেস, কিভাবে আসবেন সব কিছু বলে দিচ্ছে নাকি হাসিব? জি অবশ্যই, তাদের ব্যবহার যেমন ভালো, তাদের মনগুলো ভালো, খাবার দাবারের ব্যবস্থা ভালো আছে, এই যে খেলাধুলার ব্যবস্থা ভালো আছে, এই যে তাঁবু আছে, তাঁবুতে অ্যাডভেঞ্চার করে থাকতে পারবেন, বাঁশের ঘর আছে, ওই যে 2 তলা বিল্ডিং আছে, ওই যে 2 তলা বিল্ডিং, ওই যে 2 তলা বিল্ডিং, ওখানেও থাকতে পারবেন। কেমন আছো? ভালো। শ্রীমঙ্গলে চলে আসছো? জি কেমন লাগতেছে? অনেক ভালো। এটা রিসোর্ট, আমরা এই রিসোর্টই উঠছি, আগের বার যেখানে উঠছিলাম ওখানেই আছি। সুন্দর আছে জায়গাটা। তো বন্ধুর খোঁজ খবর লও। দেখলাম প্রেগন্যান্ট বলে কাকা আছে নকু। অনেক সম্পর্ক ভালো লাগে। হ্যাঁ বলে আমার এখানে যে যা মন চায় তাই করতে পারবে, ওর উপরে এখানে কেউ কথা বলতে পারবে না। মামা এমন সেটিং করে দিচ্ছে, যদিও আম করে মানে আজ থেকে 2 বছর আগের সম্পর্ক এই এই জায়গার ম্যানেজার সাহেবের সাথে। ঘরে যাওয়ার সম্পর্ক না, অনেক সুসম্পর্ক, আমার থেকে হ্যাঁ কথা বেশি শোনা। কইতে স্যাপ ভালো লাগে যে এটা লয় নাকি। তোমার সাথে এত সুসম্পর্ক হওয়ার কারণ? ভাই বাসায় লয়ে যাই ভাই, না, বাসায় লয়ে যান, এটা একটা ভালোবাসা। এর আগে ও যখন আসছিল, ও 2 বছর আগে ওই ছিল সবচেয়ে ছোট। বাসায় নিয়ে খাওয়াইছিল আরে। তোমার মতো সবার অনুমতি খারাপ না। ও বাবা তেরি পোলাও খাইছ, আমি তুমি তো মাইন্ডেড লইছো কিছে। এখানে আসলে তাঁবুও পাবেন, তাঁবুর মধ্যে থাকতে পারবেন। এই যেখানে তাঁবু আছে, ওই যে আমাদের সব ব্যাগ রাখা, এই যে রিসোর্ট, সুন্দর রিসোর্ট, বড় বড় গাছ আছে। চার্জ নাই মোবাইলে খারাপ। শীতে আসলাম ঠিক না রুবায়ের? জি এরপরে ভাই। চিন্তা করছি যে আমরা গরমে আসো, গরমে আসা আমরা মনে করো যে আমাদের তো যেহেতু বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি, তো আমরা ধরো বুধবার রাতে চলে আসলাম, তুমি, আমি, আমার সমন্ধি সাহেব, আর হলো মনে করো সিফাত, 4 জনের ট্যুর। সারাদিন থাইকা আড্ডা মাইরা তারপর আবার চলে গেলাম, কেমন হবে? একদম রাতে রিল্যাক্স চলে যাওয়া যাবে। পরদিন অফিসও করা যাবে। ইনফ্যাক্ট আপনি চাইলে ট্রেনেও আসা যাওয়া কিন্তু করতে কিন্তু পারবেন, আমি আরো তোমাদের রিল্যাক্স। এর থেকে একটা ভালো পরিবেশ মানিকগঞ্জে দেওয়ার চেষ্টা করব। সেটা আমাদের নিজস্ব জায়গা, তোমরা সেখানে প্রতি সপ্তাহে আসো। ইনশাল্লাহ ভাই। কিন্তু ওই জায়গায় ঢোকাটা কঠিন, মানিকগঞ্জে জমি জমা কম বিক্রি হয় তো, আর দালালের প্রেশারও অনেক বেশি, ঝামেলা এইটা। সমস্যা নেই, ম্যানেজ হয়ে যাবে, যেহেতু উদ্দেশ্য ভালো আমাদের। হ্যাঁ, সেটাই। তুমি কি করতেছ? আরে ব্যাডমিন্টন নিয়ে দাঁড়ায় গেছে খেলার লিগা, তোমার লগে খেলবো কে? আকাশ খেলবো, যাও একটু। এই যে আকাশ রেডিও বসে আছে খেলার জন্য। বাইরেও যাও 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 যাও। টাকানের দিকে একটা ছবি তুলে টাকামো ছবি তুলবা? এই যে সেলিব্রিটি মানুষের আমি তুলেন। ফ্যান ফলোয়ার নিয়ে চলে আসছে। ভাই খেলেন একটু। না, আমি খেলা পারি না। ভাই তো এখানে পুরো রিল্যাক্স হয়ে গেছেন এসে। হ্যাঁ, এই যে দেখো না পায়ের অবস্থা, ট্যাটু অনেকগুলা রিমুভ করে ফেলছি, এই যে খালি হয়ে গেছে অনেক জায়গা। আরে আহো খেলার লাগে ছবি এই যে বাকিরা আসছে। তোমরা গেছিলা কোথায়? সবাই এন্ট্রি নাও একসাথে। এই যে শাকিল ভাই, যে বেটা ঘুমে আর চিল্লা ঘুমাতে পারে ওটা কটা ভিডিও করবো, এই দুইজনে চিল্লাচিল্লিতে বেড়া যায় আমাকে নামাই দেবে। বেড়া দি দাও মাও কাই লাল লাডি বেড়া লেগে গেছে। কেন? মনে করছে পরে এমন চিল্লা ভিডিও করতেছে মরা মানুষ।
আমরা এখানে রিসোর্টে আসছি, এখানে প্লেগ্রাউন্ডও আছে, সবাই খেলাধুলা করতে আছে। আমাদের হাউজের যত ভাই ব্রাদার আছে, আত্মীয় স্বজন আছে, সবাই চলে আসছে। সিলেট, যারা যারা খেলতে চান চলে আসেন সিলেট শ্রীমঙ্গল। তুমি কি ব্যাডমিন্টন খেলা পারো বাবু? ইয়েস, সত্যি? হ্যাঁ। আপনি খেলবেন আসেন। নগলা আকাশ খেলতেছে আমাদের মাঝে। জায়গাগুলো অনেক সুন্দর ভাই, দারুণ। উঠে তুলছি না। তুমি কি করো রাফি? এই 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 প্যান্টটা কার? প্যান্টটা আমাদের হাবিব। নিজের টাকায় কেনা? মানে এটা কি কারো থেকে নিয়ে দৌড় দিছিল এরকম কিছু? না না না, আমি স্ব ইচ্ছায় নিজের কষ্টে কামাই করা ঘামের টাকা দিয়ে আমি কিনেছি। তুমি কি ঘাম কি রাতে ঝরাইছো নাকি দিনে ঝরাইছো? অবশ্যই দিনে ঝরিয়েছি, কেন রাতে জানাবো ঘাম? বিশিষ্ট ব্লগার মিস্টার হাজির সাহেব। ভাই রাতে ঘাম ঝরাইছে, ঘাম ঝরানোর টাকা। রাতে না দিনে বলো ভাইয়া। টাকাটা কে দিছে সাইদুল ভাই? ঘাম ঝরানো। কে আমার সাথে কাম জড়াইছিল? আপনার সাথে ভাইয়া বলতে আপনার লেজার সেন্টারে, যেটা আপনার ক্লিনিক, ওই ক্লিনিকের ভিত্তিতে তুমি ঘাম ঝরাইছো। তুমি মানে রাত্রেবেলা ঘাম জড়াও? না, রাত্রে বেলা কেন ঘাম ঝরাবো? দিন বেলা ঘাম ঝরাই, রাত বেলা রেস্ট নিই আমি। তাই না? রাতের ঘাম ঝরানো প্যান্ট, হ্যাঁ? আচ্ছা, প্রত্যেক বৃহস্পতিবারে তোমার কিভাবে ভাইয়ের সাথে মিটিং থাকে? ভাইয়ের সাথে আমার মিটিং থাকে হচ্ছে সকালবেলা, ভাই কল দিবে, কল দেওয়ার পর আর তোমার তো ভাইয়ের সাথে মিটিং বৃহস্পতিবার থাকতে পারে না, কিসের অবশ্যই মিটিং? থাকতে ভাই ওটা পারে, সে কিসের আমার মিটিং ভাই? অবশ্যই থাকতে পারে, সে আমার অফিসের বস, তার সাথে আমার মিটিং থাকে। বক্স বস না, অন্য কিছু। রাবি, এখনো সময় আছে, সত্যি কথা বলো, নাহলে আমরা কিন্তু তোমার সত্যি কথাটা বলবা তুমি। দোস্ত, একটু আগে যে তোমার ভাই যে ওই দিছো, এর থেকে সুন্দর বুদ্ধি দিয়েছে আপনার দ্বারা। পুরা রুমটা এতে কোনো ভিউই না। প্যান্ট পরে আসছে, মাওয়ার প্যান্ট। আমি সাক্ষী, আমি নিয়েছিলাম সাক্ষী। ভাই সবই ঠিক আছে, জুতাটা ঠিক নাই, আপনি জুতাটা দেখেন দেখেন কত বড় ওনার পা থেকে কত বড় প্যান্ডা। দেখেন কেজি নিগা দেখেন দেখেন। কেজি নিগা স্ট্রিট দিয়ে আর মায়ের বাপ ওলা মানে দিয়ে যাইতে না জীবনে এইসব জায়গায় আইসে শান্তি। ওই কে জানি কইছে বোমা মারবো, কই কই আদিত্য ফোন চার্জে দিতে হবে সব। ও তো বোমা মারবো, আমি ওর কথা শুনেই ভয় পাইছি। কি কয়? ভাই আমি আগে আগে কই আকাশে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। মদ খায় পারলে পিকনিক মানে টাকা দেবে। ভাই খেয়ে ঘেয়ে হয়ে গেছে ভাই। মানে আমরা কোম্পানিতে হিজলাগো কাজ করতে করতে আমরা সব ভাই ঘেয়ে হয়ে গেছে, পোলাপেন সব ঘেয়ে হয়ে গেছে। কি করে দেখছেন ভাই? আল্লাহ, এই তুমি না বোমা মারবা? আমি কালকে চিন্তা ভাবনা করছিলাম। এটা কি করলা? আপন জাগে ব্লগ বানাইতেছে। ওটা গাইটা দিব না, না ওটা গাইটা দেবো, গাইটা দেবো। আচ্ছা শোনো, এই আকাশ, আকাশ তুমি যে বললা তুমি বোমা মারবা 31 তারিখ, ওইটা তোমার ভাল লাগে তো তুমি আজকে কেমনে কি মানে এই জায়গায় এসে তোমার কেমন অনুভূতি হইতেছে? অনেক সুন্দর জায়গাটা, আসলে দেখলে বোঝা যাইতেছে। তো এলাকায় থাকলে কি ভাল লাগতো? না, হ্যাঁ রে, হেল্প করো একটু। উঠবো না তো? এটা উঠবো? বাংলাদেশের সেরা একটা বাইক। তুমি তাইলে বোমা মারার থেকেও ভালোবাসা পাইতাছো এখানে ঘুরাতে, আর আসবা আমাদের সাথে আরো? আমার চিন্তা ভাবনা এখনো কিছু মজাই পাই নাই, মাত্র আমরা আসলাম। আমরা তো রেস্ট নিতে আছি, আমরা তো ঘুরবো, কালকে ঘুরবো, আজকে আশেপাশে ঘুরবো, কালকে জিপ নিয়ে বিভিন্ন জায়গায় যাবো আমরা। আমাদের এখনো মজার কিছুই হয় নাই। আর তুমি তোমার ব্লগ ইচ্ছা মতো করতে পারবা, সমস্যা নাই। দেখেন ওরা ঘুরতেছে, ব্যাডমিন্টন খেলছে। দেখেন এই যে নাডাটা, এই যে নাডা 6 ইঞ্চি নাডা, এই যে 6 ইঞ্চি নাডা, এই যে নাডাটা, এই যে বড় একটা ছেলে, এই যে ওরা ব্যাডমিন্টন খেলছে। দেখেন বন্ধুরা, এই মারো বাবু মারো। ও মাই গড, না খড়ে আলাইছে এক কুলার। এই তুমি কি মেটো খাও? এই বেয়াদব, মেটো খাও। সুন্দর সুন্দর পিক বেড়ে সিলেট ভাইয়া। এটা মেয়ের আইডি, এই যে মেয়ের আইডি, এটা মেয়ের আইডি। মেয়ে টোকাও তুমি, তুমি সিলেটে আসার পরও মেয়ে টোকাচ্ছ। তুমি মেয়ে টোকাচ্ছ কেন? মেয়ে মানুষ কি তোমাকে ভাত খাওয়াবে? এটা তো মেয়ে, এটা তো এটা মেয়ে, এটা মেয়ে, এটা ব্রা পরা প্যান্টি পরা, এটা ব্রা প্যান্টি পরা একটি মেয়ে, এটা মেয়ে। সাইদুর ভাই, ভাই লুঙ্গি টুঙ্গি পড়তেছেন, এটা কি অবস্থা ভাই? কারণ আমি লুঙ্গি ভালোবাসি, দেশি মাল তো। আপনাদের কি এই জায়গার মানুষ জায়গা দিছে ভাই? কেন জায়গা দিবে না? এই যে আপনার শরীর ভরা ট্যাটু, মানুষকে আপনাকে জায়গা দিছে ভাই এই জায়গায়? শরীর ভরাটা একটু থাকুক, আমি কাউরে কামড় দিছি না। আপনাকে কেউ কিছু বলে না ভাই? কেউ কিছু বললে আমি কাউরে 2 পয়সাতে দাম দেই। তারপরে দাম দিবেন না, আপনার শরীরে ট্যাটু নিয়ে ঘুরতেছেন, দূর, ভালো একটা পরিবেশ আইসা। টাকা নিজের ইনকাম 2 পয়সা দিয়ে কাউরে বাল দেবে দাম দিই।
তো ভাই আপনি কি র্যাকেট খেলতে পারেন না নাকি ভাই? আমি র্যাকেট খেলতে পারি, খেলে মাত্র এখন বসলাম। বসলেন? তা আপনি ভাই এত বড় একটা ভুঁড়ি নিয়ে ভাই দৌড়াতে পারেন ভাই? হ্যাঁ, ভুঁড়ি আমার আগে যায়, আমি ভুঁড়ির পিছে যাই। আসিফ, আমাদের তো এটা পুরুষ মানুষদের ট্যুর। আপনার দেখতে পাচ্ছেন সব জায়গায় পুরুষ মানুষ। এখন কথা হলো এই জায়গায় তো কোনো মহিলা এলাও না। আমরা বছরে একবার দুইবার ঘুরতে সব পুরুষ নিয়ে। তুমি তো বিবাহিত আর আমি তো আনম্যারিড। যাই হোক, তোমার যে বউ বানি, সে কি ফোন দিছে সকালে তোমাকে? হ্যাঁ 2-3 বার ফোন দিচ্ছে আমাকে। আর তোমাকে মিস করে সে? অবশ্যই মিস করে, আমি আমার ওয়াইফ রেখে আসছি, আমার মনের ভিতরে অনেক কষ্ট চাপা আছে। কিন্তু তারপরে তো আয়সা বলছিল তুমি আদিবাসী আছে, আদিবাসী কোথায় ভাই দেখান? কোথায় ভাই? আমি এই কথা বলি নাই ভাই। আদিবাসীদের হাতে চা খাবো। এই কথা আপনি বলছেন, এই কথা আপনি বলছেন, এই কথা আমি বলি নাই ভাই। আচ্ছা, আমার নতুন মোবাইলের ক্যামেরা তো খুব সুন্দর, দেখি কাছ থেকে কেমন দেখা যায়। হ্যাঁ, খারাপ না মোটামুটি। 35,000 আচ্ছা টাকার ভাই, আমার মোবাইলের মাঝে কি একজন হবে? বিশিষ্ট মানে সম্মানিত একজন বড় ভাই আছে, আমরা তার ইন্টারভিউ নেই। কে? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওরফে আমাদের বড় ভাই শাকিল রহমান, শাকিল। না, উনি আসলে ভিডিওতে কমফোর্ট না, তাই ওনার পিছন থেকে আমরা নিচ্ছি, পিছন থেকে নেই। ভাই আপনি কি বিবাহিত? না। আসসালামু আলাইকুম। এই যে ভাইয়ার চেহারাটা ব্যাক সাইডে দেখেন, আপনারা ব্যাক সাইডে দেখেন। এই ভাইয়ার জন্য একটা মেয়ে লাগবে, তো আমরা স্ক্রিনে ভাইয়ার নাম্বার দিয়ে দিচ্ছি। তো যেসব আপনারা কিন্তু আমার তোমার লাগবে। কি ভাই ভিডিওটা নষ্ট করে দিলেন। তোমার হাতে কি দেখি? এই তোমার বয়স কত? আন্ডার 18 বাচ্চা বলাবান, নাক টিপলে দুধ বাইর হয়, এখনো শরীর থেকে মায়ের দুধের গন্ধ বাইর হয় না। বেয়াদব, তুমি এটা কি নিয়ে আসছো? এটা ভ্যাপ তোর? এগুলো কেন বাবা, এগুলো কেন ভালো জিনিস? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ধরো। চার্জ নাই? দেখেন মেয়েদেরকে দেখে জঙ্গলি গিয়ে মেয়ে টোকায়। আমাকে দেখা যায় তুমি না ম্যারিড, তোমার না ওয়াইফ আছে, তার নাম মাওয়া। ভাই, এই সব নাউজুবিল্লাহ মার্কা কোথায় কোথায় পান আপনি? তুমি তো ম্যারিড। নো, ও ম্যারিড, আমি এখন ও ম্যারিড। ও একটা গার্মেন্টসের মেয়ের সাথে ঘুরে। আমি তুমি ম্যারিড। না, আমি সিঙ্গেল। যারা আমার সাথে আর কি একটু টাইম পাস করতে চান। তুমি ম্যারিড এবং তোমার ওয়াইফ আছে, তার নাম মাওয়া। তোমার সাথে দীর্ঘ অনেক দিন রিলেশন এবং তাকে তুমি বিয়ে করতে চাও। তার সাথে আমার অনেক আগে সবকিছু শেষ। হ্যাঁ, হ্যাঁ। আল্লাহ মাফ করো। আল্লাহ, যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক এরকম মিথ্যা কথা বলার জন্য। ওরও একটা গার্লফ্রেন্ড আছে, নাম সুলতানা। ওর বেতন পায়া ওই টাকা দিয়ে দিয়ে মেরে হাতে রাখতে হয়েছিল, পরে ব্লক করে দিচ্ছে। এই ছেলের একটা আন্টির সাথে সম্পর্ক আছে, সুগার মামি। ও ও টাকা দিয়া মহিলা ওরে পালে, ওরে টাকা দেয়, সেই টাকা দিয়ে ও চলে। এই যে ওরে দেখে রাখেন সবাই। নাম আকাশ না? আসসালামু বন্ধু, অনেকদিন পর ভিডিওতে আসলাম। আমি তো ভিডিও করি না, তার কারণ আমি অনেকদিন সাইবার হামলার শিকার হয়েছি। আমাদের যে নাম্বারগুলো আছে কাস্টমার কেয়ারের নাম্বার, এই নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ, ইমো সব আমার যারা প্রতিপক্ষ কোম্পানি আছে, যারা আমাকে প্রতিপক্ষ ভাবে, আমি যাদেরকে কখনো প্রতিপক্ষ ভাবেই নাই, আমার দরকার নাই ভাবার। এই যে আমার যারা সমকক্ষ বা আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানে যে মানুষগুলো, কিছু ডাক্তার আছে, কিছু শেষরা আছে, কিছু ভালো মানুষও আছে, এরা আমার পিছনে সারাদিন লাগে থাকে, কেন আমি জানি না। এরা আমার ইমো হোয়াটসঅ্যাপে সব উড়াই দিছে। তো এতে আমার বালছিরা গেল। আমি এখন থেকে মুদি দোকান স্টাইলে ব্যবসা করব চিন্তা করছি, এবং সব কাস্টমার হাউসে আসার আমন্ত্রণ জানাচ্ছি। এখন আর কোনো অনলাইনে রেট দেবো না। যারা আসতে চান সরাসরি চলে আসবেন, তখন কথা বলবো। তারপর একটা বেসিক প্রাইস দেওয়া থাকবে। এই বেসিক প্রাইসের মধ্যে বাড়তে পারে, প্রাইস কমতেও পারে, এসে জেনে দেবেন ইনশাল্লাহ। এই হচ্ছে ভাই মেন রাস্তা, এটা হচ্ছে গেট। এই যে ভাই, এটা হচ্ছে ভিতরে ঢোকার রাস্তা। বাউন্ডারিগুলো একদম স্ট্রং ভাবেই দেওয়া।
কাঞ্চারবিতে খানা তো খাইবো আবার বেশি আবার কি কথা। ভাই র্যাকেট খেলমু রাইতে ও বেটা আমি আর রেগেই খেলতাম না তোমরা রাতে বেটা আমার শীত করবো কেমনে আমি কড়া মেয়ে দেখছো জর্জেট মামা এটা সব দে, মিলে এটা দে। দেখছেন ভাই বকুল দলাই কি খাচ্ছ না গোসল পুরা ঢাকা ফাঁকা জানো না ও এরি দ ওরে বাবার মতো আলিগে অত শীতটা টের পড়ে ভাই দেন কাস্টমারের সার্ভিস 3 দিন বন্ধ ট্যাটু, এটা কি ট্যাটু? কবে হ্যাঁ ভাইয়া ট্যাটু ট্যাটু, আচ্ছা ভাই আপনি কি এই ট্যাটুটা রিমুভ করে দিতে এটা পারবেন এটা এটা কি ট্যাটু? ট্যাটু ভাইয়া? ট্যাটু। জি ভাইয়া ও আচ্ছা আচ্ছা। ভাই 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 এটা কি ভাই এটা কি এটা তোমার যেটা ওইটা কি ভাই ক্যালভিন ক্লেন ম্যান তোমরা এইভাবে টানছো কেন ভায়োলেশন আসবে তো ভিডিওতে এই ব্যথা পাইতাছি ঠিক আছে না নাকি অর্ধেক লাগাম তোমরা লাগাও অর্ধেক খুলে। আচ্ছা খাওয়াবে একটা কবে না এ চেন করে লাগাচ্ছে বাবা ভাই না বেটা বড় মানুষ কফি খায় না তোরা কফি খাবি দেখবি বাল দেখ 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 তুই ওটা না চেষ্টা পিন চুবি তাহলে নগদ তুলতে লাগবে। কবি খাইছি গায় সিঙ্গেল আমি ক্যামেরাতে গেলে শো করবো ভায়োলেশন যদি নাই তো তাহলে আমি ক্যামেরাতে শো করতাম বাল শোভা বিটিএস 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 নো ব্রো আই এম অরিজিনালি বিটিএস হেটার বিটিএস আমার দেখেন চুলগুলো অনেক সিল্কি তাই সামনে নেমে পড়ে তাই সবাই বলে যে আমি বিটিএস আর আমার বাবরি রাখা তো সুন্নত ম্যান ভাই কি এর ম্যান তুই কি ক্লিয়ার ম্যান হ্যালো ম্যান হ্যাঁ এক আকারা দেখতে পাচ্ছেন কাটা দাগের 3 নাম্বার সেশন চলছে সাইদুর ভাইয়ের ট্যাটু রিমুভ স্কিন কেয়ার লেজার সেন্টারে আপনারা যে কেউ কাটা দাগের ট্রিটমেন্ট করাতে পারবেন ভাই রিসোর্টে যেহেতু আইসি ভাই আপনি কোড আইডিয়া বানান ভাই অনেকে ভাই রিসোর্ট ভাড়া মারা করে আলহামদুলিল্লাহ 2025 সালে কোনো ধরনের নোংরামি ছাড়া আমরা আমাদের 2026 সালে পারে গেছি। এই দিন যে একটা নতুন অধ্যায় 2025-এ এসে অনেক ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে। আমাদের কোম্পানির উপর অনেক মানুষ হামলা করেছে, সাইবার হামলা, বিভিন্ন লেজার সেন্টার, বিভিন্ন ডক্টর এবং বিভিন্ন বিউটিশিয়ানদের দ্বারা আমরা বিভিন্নভাবে হেনস্থ হয়েছি এবং তারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং সব উড়িয়ে দিয়েছে। তাতে আমাদের বাল ছিঁড়া গেছে। রিজিকের মালিক আল্লাহ। দেখেন কি সুন্দর পরিবেশ। আমরা চলে এসেছি শ্রীমঙ্গল চলে এসেছি। আমাদের এইটা হলো রিসোর্টের উল্টাপাশে দেখেন কি সুন্দর চা বাগান। হ্যাঁ, দেখলে মন ভরে যায়, এত সুন্দর চা বাগান। আমরা আমাদের অফিস ট্যুরে অফিসের সবাইকে নিয়ে প্রতি বছর একবার বের হই বা 2বার বের হই, প্রচণ্ড গরমে অথবা প্রচণ্ড শীতে। তো শীতে একবার বের হয়েছি, এরপর আবার গরমে বের হব। এই যে পাশে আরও রিসোর্ট আছে, কিন্তু আমরা এখানে আসছি ছেলেরা শুধু। আমাদের এখানে কোনো মেয়ে স্টাফ আছে কিন্তু সেগুলো অ্যালাউ না, কিন্তু এখানে কিন্তু সবাই কাপল নিয়ে আসে। হ্যাঁ, কিন্তু আমরা পুরো রিসোর্টটা বুক করে নিয়েছি আজ থেকে 1 মাস আগে, যেই কারণে এখানে কোনো কাপল বা নোংরামি যেগুলো হয় সেগুলো হতে পারে নাই। তার কারণ হলো এখানে কাপল মানে সবই লিভ টুগেদার পার্টি এবং এখানে আসে একটু কম টাকার জন্য, মাত্র 5,000 টাকা হলেই এখানে থাকা যায়। তো এভাবেই আসলে বিভিন্ন লোকজন আসে। এই দেখেন কি সুন্দর চাঁদের গাড়ি, মানে দেখলে মন ভরে যায়, এত সুন্দর এখানে আরো নতুন রিসোর্ট তৈরি হচ্ছে। রিসোর্টের পর রিসোর্ট, গ্রামের রাস্তা এখন সব রিসোর্টই হইতেছে। ওই যে আরেকটা টিলা দেখা যাচ্ছে, হ্যাঁ ওই যে আরেকটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে। আমার সাথে আমার ছোট ভাই আছে সিফাত। আমরা অফিস ট্যুরে আসছি শ্রীমঙ্গলে। দেখেন কত সুন্দর পাহাড়, এখানে চাঁদের গাড়ি ওয়েট করতেছে আমাদের জন্য। কথা হলো বন্ধুরা, আজকালকে আমরা অনেক কিছু দেখলাম না, মানুষজন ইয়েতে আসছে এই রিসোর্টে। হ্যাঁ, রিসোর্টে আসছে সব কাপল নিয়ে এবং একটাও স্বামী স্ত্রী না। আমার কাছে অবাক লাগে, জীবন বছরের প্রথমটা শুরুটা আমরা ভালোভাবে করি, ইমানের সহকারে করি,
নামাজ রোজা করে ঘুরি, আত্মীয় স্বজন পরিবার নিয়ে ঘুরি তা না, দেখা যায় যে অল্প টাকায় মেয়ে ভাড়া করে সেটা নিয়ে ঘুরতে আছে সবাই, জিনিসটা খুবই আপত্তিকর। তো আমরা রিসোর্ট পুরোটা একা নিয়ে নিছি এবং পুরো রিসোর্টেই আমরা এখানে কোনো এক্সট্রা মানুষ ঢুকতে দিই নাই। আমরাই আমাদের এখানে 15-16 জন ছেলে আসছি শুধু ঘুরতে। তো সবাই ভালো থাকবেন। 2026টা যাতে সুন্দরভাবে উপভোগ হয়। আমাদের 2025 অনেক ব্যাড এক্সপিরিয়েন্স ছিল। বিভিন্ন ডক্টর, লেজার সেন্টার এবং বিভিন্ন বিউটিশিয়ান আমাদের উপর আক্রোশ ছিল। সে আক্রোশের জন্য আমাদের সবগুলা পেজ উড়াই দিছে এবং শুধু পেজই উড়াই দেয় নাই, তারা আমাদের নাম্বার, হটলাইনের যে হোয়াটসঅ্যাপ ইমো আছে সব বন্ধ করে দিছে। তো এতে আসলে আমাদের কিছুই হয় নাই, রিজিকের মালিক আল্লাহ। যেহেতু আমরা বিজনেস করে খাই সেহেতু আমরা 2026 থেকে নতুন চমক নিয়ে আসতেছি। নতুন বছরে নতুন করে ফিরবো আমরা। হ্যাঁ, এবং সেখানে কোনো হোয়াটসঅ্যাপ ইমো থাকবে না, সরাসরি থাকবে অফিস এবং বেসিক কিছু প্রাইস। প্রয়োজনে বাড়তে পারে, কমতে পারে, সেটা আপনারা পরবর্তী সেশনে অ্যাডজাস্ট করে নেবেন। এটা হলো আমাদের ঘোষণা। এইবার আপনারা আমাদের ঠেকান। তো আমাদের মনে করছেন যে হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিয়েছেন, তারা আমরা কানবো, বাল ছিড়বো। আমরা আরো বড় করে আসতেছি, আরো আমাদেরকে দাবিয়ে রাখতে পারবেন। হ্যাঁ, আমরা কারণ রিজিকের মালিক আল্লাহ, কোনোভাবেই দাবিয়ে রাখা সম্ভব না। নতুন করে আসতেছি যেখানে কোনো ধরনের হোয়াটসঅ্যাপ ইমো থাকবে না, আপনারা সরাসরি অফিসে এসে আমাদের সাথে কথা বলতে পারবেন এবং সেখানে আপনারা প্রাইস জানতে পারবেন। আর বেসিক আমরা একটা প্রাইস আপনাকে আমরা অলরেডি কালকে বসে বসে চার্ট তৈরি করেছি এবং সেই চার্ট অনুযায়ী আপনারা নতুন করে সবকিছু পাবেন আশা করি। তো আমাদের যেসব ডাক্তার, যেসব লেজার সেন্টার, যেসব বিউটিশিয়ান, যেহেতু রিমুভ সেন্টার, যারা নিজেদের ব্যবসায় ফলো না করে আমাদের পাছায় আঙ্গুল দেন, তাদেরকে বলতে যাচ্ছি রিজিকের মালিক আল্লাহ, আপনারা আরো কিছু ছিলেন তাতে আমাদের কিছুই যায় আসে না। সবাইকে শুভ সকাল, শ্রীমঙ্গল থেকে সবার প্রতি অজস্র ভালোবাসা রইল। যারা আমার শত্রুপক্ষ আছে তাদের প্রতি ভালোবাসা রইল। আল্লাহর হচ্ছে নিজেদের ব্যবসায় ফোকাস দেন, না হলে আমি যেভাবে 2026 শুরু করতে যাচ্ছি অনেক প্রতিষ্ঠানের উপর আমি অনেক চাপ সৃষ্টি করব। সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। আমি চাচ্ছি না চাপ তৈরি করতে, যদি আমি আরেকবার কোনো কিছু দেখি আমি এমন চাপ তৈরি করব অনেক প্রতিষ্ঠানের অবস্থা খারাপ হয়ে যাবে। এবং সেটা হলো আমার কাজের ফোকাসের মাধ্যমে। আপনারা যেমন আমার পিছনে আঙ্গুল দিচ্ছেন, আমি কিন্তু আঙ্গুল দেবো না। আমি আমার প্রতিষ্ঠানে এতই মনোযোগ দিব, সেটা সবার উপর অনেক প্রভাব পড়বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম। আমরা এখন কোথায় যাচ্ছি? ঘুরতে। আমরা এখন জিপে সবাই। দাদা ভালো আছেন? দাদা ভালো আছেন? আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন? 01712426788। আরেকবার বলেন। 01712426788। 2-3 দিন আগে জানালি হবে? 2-3 দিন আগে। আপনার নাম? মোহাম্মদ আলকাস মিয়া। মোহাম্মদ আলকাস মিয়া, শ্রীমঙ্গলে ওনাকে পেয়ে যাবেন। 2-3 দিন আগে জানেন, যেহেতু শীতে অনেক চাপ থাকে। নাম্বার তো উনি বলেই দিল, ওখান থেকে চাপবেন, চেপে কল দিবেন ইনশাল্লাহ। আমাদের কি দেখা যায়, চেনা যায়? ওটা কি আইফোন? আইফোন মামার দা আইফোন, মামার প্যান পরে। বাবা তোরা এই সব নাম উচ্চারণ করিস না বাবা। এই নাম উচ্চারণ করা যাবে না। ভাবির দেওয়া ফোন ভাই, ভাবির দেওয়া প্যান। আবার ওরা ভালো হবে না কোনোদিন, ওরা কোনো, এই ছেলেটা কোনোদিন ভালো হবে না। তুমি কি জানো হিজরা নীলা যে আসছে আমাদের কাছে আলাদা হবে? ওই যে নীলা রিসোর্টে। হিজরা নীলা, হ্যাঁ ভাই। হিজরা লাগে ছিল কি আপনি, আমি, শাকিল ভাই, তারপর রাফি। এই জায়গায় যে হিজরা নীলা আসছে, শুধু ওর প্রয়োজনে। নীলা তুমি ভিডিওটা দেখলে আমি তোমাকে প্রমাণ দেবো না, সমস্যা নেই, ভিডিও আছে। শুধু ও আনাইছে, ওই ছিল। তো ভালো জায়গা আমাদের এই গাড়ির জন্য, এটা হাইওয়ের লেভেল রোড। ওই যে ইটনিয়া যে ট্রাক গেছে, ওই ট্রাক স্টার্ট বন্ধ করে ওই ট্রাকটা
আসসালামু আলাইকুম গাইস, আমরা সকালবেলা বের হয়ে গেলাম, নাস্তা রাস্তা খেয়ে আমরা ঘুরতে বের হলাম, ঠিক আছে। এখন আমরা জায়গা মতো যাইনি, এখন আমরা একটা কোথায় আছি, পাশে দেখা যাচ্ছে অনেক কিছু সুন্দর সুন্দর বাগান। আসসালামু আলাইকুম সাদুর ভাই, ভালো আছেন ভাইয়া? জি ভাইয়া। জুবাইদ ভাই, এটা হায়দান ভাই। বন্ধুরা আমি লইতেছি, দেখছো তো আমরা দেখতে পাচ্ছি জায়গাগুলো অনেক সুন্দর। ভাই ভাই পড়ে যাবো জাকির ভাই, জায়গাগুলো দেখাই যাচ্ছে অনেক সুন্দর প্লেস। এখানে আপনারা চাইলে আপনাদের প্রিয়জন নিয়ে আসতে পারেন, প্রয়োজন নিয়ে আসতে পারেন। একটু কম লোক হইলে আসা আসসালামাইকুম, আমরা চলে আসলাম গ্রাল সুলতানে, কিনা কি কইলো সাকিল ভাই? গ্র্যান্ড সুলতান। হ্যাঁ, আমরা এই যে মেজবান রেস্টুরেন্টে আসলাম খেতে, মেজবান রেস্টুরেন্ট, ঠিক আছে। এই সবাই নামো, আস্তে ধীরে নামো ভাইয়ারা বোনেরা। আমার জুতা পছন্দ হবে ও মা, ও ভাই, আসলাম এই যে মেজবান রেস্টুরেন্টে, এই যে সাইদুর ভাই এখানে দাঁড়ায় আছে। ভাই চলেন ভিতরে যাই। হ্যাঁ চল। আমার অ্যাড করে দিয়ে আর পেজের নাম হলো আলসান চাঁদের গাড়ি। আমি নতুন পেজ তো আমার 5,100 মতো আছে। आओ सुनाई प्यार की एक कहानी। ओरे माल रे, भाईलो भाईलो শুরু করে একদম মাধবপুর পর্যন্ত যাওয়ার পুরার দৃশ্য ধরে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ভিডিও পুরো গরম লাগছে। Okay. La la la. La la la. Oh, nice, very nice. Yeah, yeah. Yeah. Just nice. জিপার ভিতরে ঢুকেছি না। থ্যাংক ইউ সো মাচ। 700 গজ সামনে। ইয়েস। আমার মোবাইল কই? এই যে ভাই ভিডিও চলতেছে। হ্যাঁ সব দিবা, আমার ভিডিও সব নেটই বানা। হ্যালো গাইস, আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রা সাথে আছে বক। কারণ ও ভাই এটা কি? এটা ব্রা না, এটা ভেড়া। ও ভেড়া, এটা ব্রা না, এটা ব্রা। ব্রা কার ব্রা? আসসালামু আলাইকুম।
ওয়াও নাইস জন। বাবুর কাপড় পোল্ট্রি উল্টে গেছিস ওয়াও নাইস মানুষ। ये मौसम क्यों सजे ये गाने क्यों बजे ये तेरे सामना छाया है कोई बताए ना বই বিতরণ ওয়াও নাইস। या क्यों जाने ওয়াও নাইস সরিষা ক্ষেত। ওয়াও নাইস দোকান। ওয়াও ওয়াও নাইস মানুষ। মামা ল কক্সবাজার না গিয়ে আমার বান্দরবন যাই যাবি যাবি বান্দরবন দেখছো দেখে গেলে 20 কিলো হয়ে যায় হ্যাঁ বান্দরবন গেলে বেশি হ্যাঁ এটা কইতে আছি পক্ষে খালি পানি আর মাংস ছিল পক্ষে যাওয়া একদিন ঠিক আছে মায়াল যাওয়া এই জিনিসটা লাগে ঘুরলে পক্ষ মৌলভী বাজার ঘ আস্তে আস্তে ভাই সামনে করা কুত্তার বাচ্চা আছে ওই যে বাচ্চা ভাই যা সারে যা হুস দুধ দে দুধ দে দুধ দে দুধ দাও দুধ দাও দুধ দাও দুধ দাও বাবু বাবু ওয়াও দুধ দাও আমুর পিছে দৌড় দাও ভাই দেখছেন মার পিছে পিছে কেমন দৌড়ায় আর শরীর গরম করতেছে ভাই আর ভিডিওটা লই ভাই ওই যে আর জামাই আরে কালুয়া কি রে কালুয়া তোর বউ পরে কে করছে না পরে কেন এটাই যে পর করছে লালু লয় কালু যেটা চুপ ভিডিও দেখছিলেন যে এই টাইপের না এই টাইপের না এটা হলো আপনার ছোট গাড়ি এটা ছোট গাড়ি এই টাইপের দেখতেন দেখা গেল একটা ভাই লাল নিশান মানে কি ভাই যাইতাছে রাতুল্লাহ লাল নিশান এটা আমরা নিচে জায়গা বাইক এই দিকে আছে ওয়াও নাইস মাটির ঘর ওয়াও পাঠাতে থাকে ওরে আমি হাসিব ওখানে দাঁড়া আমার ফোন দেখতে কার ফোন দে ওর চোদ্দ মাস খারাপ হয় ভিডিও লইতেছে ভাই পরে পরে তু জানা তু কত শতাংশ এটা হলো আমরা 23 বিঘা 30% 1 বিঘা 23 বিঘা ওয়াও নাইস পুরাতন গেট বিঘা কত করে ওয়াও বাজার ওয়াও নাইস আন্টি এই যে ব্লগার ওইটা গেছে বড় কিয়া
এখন এটা কি বিক্রি করার জন্য বিক্রি করার ওয়াও নাইস ছাগল। দৃশ্যটা বুঝাচ্ছ কেমন লজ্জা পায়? আল্লাহ ভিডিও তুলে নিয়েছি ভাই, নাটক করে দিয়ে ভিডিও লয়ে নিয়েছি ভাই। ওয়াও ওয়াও নাইস চা বাগান। এটা যে কিছুই নাই রে, এটা পরিষ্কার করে লিখি। ভিতরে আসছিল আছে তো এটা যাবেন এখানে একটু চাপা হ্যাঁ, হ্যাঁ। ভিডিও দেন। তো গাইস এখন আমরা গাড়ি থেকে নামতেছি, এখানে সাইদুর ভাই আসছে। ভাই আপনাকে তো দেখা যাচ্ছে না, নামো নামো করে সেলফি টেলফি তুলি। হ্যাঁ নেটওয়ার্ক কি পায় না কি ভিডিও করব? এটা সিমেন্ট নেট পাইতাছে না তো। দেই দেই দেই। তো এই আমরা গাড়ি থেকে নেমে গেলাম। তুমি ভিডিও করো, টিকটক বানাও, যাও বাবুরা। তো নাইস। ভিতরে যাও, ভিতরে যাও, খুব সুন্দর ভিতরে। ওই যে সবুজ পাতা আছে। না না এখানে না করতে ওই সামনে আর সবুজ পাতা আছে এখানে চলে যায় এখানে কাজের লোক আসবে ওগুলো এই জন্য না করতে ও নো, আমরা এখন কষ্ট অবশ্য আবার গাড়ি দুটো যাওয়া লাগতেছে। জুতা পিন্ধো না, এই গাড়ি হবে না, আমার আগে যেতে হবে আমাদের। চাপ দাও চাপ দাও। যেটাতে ঢুকতে দিব ওইটাতেই শিউর নাম আমরা তুই নাই মেলা কষ্ট না এটা ঘুরতে দেয় কিন্তু ভাই সিটে দিন তো ভাই। কামের লোক আসে সাহেব আসে আইছে নেট। সকাল হলে আরো সকাল হলে আবার ঠিক আছে সমস্যা নেই যেটা ঢুকতে দিব ওইটাতে কাজ ভিডিও করব। ওই যে আমরা আবার সিলেক্ট করে দিচ্ছি ভাই ইউটা। সবাই ঢুকছো? ইয়েস। ভিউটা সুন্দর ছিল সমস্যা নাই, ভিউ আরো আছে। এই রোড পুরোটাই আমার মুখ কাটা কাটাও আছে এই জায়গায় আগে আমি সাইকেল চালাইতাম বেশি এই রোডে। হ্যাঁ এটা আমার আমি পুরো উঠছেন সবাই? শ্রীমঙ্গল ইঞ্চি ট্যাপ মাইপার আসতেছি। এদিকে কত সাইকেল চালাইছি, ঢাকা থেকে পিক আপে করে সাইকেল লাইছি। এক এক সাইকেলের দাম 4 লাখ 5 লাখ, শুধু সাইকেলের দাম। ওই সাইকেল দিয়ে পুরো শ্রীমঙ্গল। তারপরে যে রাসমেলা হয় না, রাসমেলার সময় কত আইছি আমি, রাসমেলা এটা হলো বহু আইছি। বাংলাদেশের মধ্যে এখানেই হয় রাসমেলা না রাসমেলা আরো আছে, নেত্রকোনা আছে। নেত্রকোনা নেত্রকোনা রাসমেলা হয়, মানে নেত্রকোনার রাসমেলা এটা থেকে বড়। নেত্রকোনাতে যে খ্রিস্টান পল্লী, আপনি একদিন যে ঢুকলে আরেক দিনটা বাইরে 1 ঘন্টা লাগে। ও মাই গড, হাজার হাজার ফ্যামিলি নেত্রকোনা। ওয়াও নাইস কলা বাগান। ওই জায়গায় আমাদের অনেক কাস্টমার আছে। কলা গাছ খালি ভিডিও করতে পারে কি ভাই? এটা ব্লগ ভিডিও করতে না ভাই, এই যে ব্লগ ভিডিও দিতে আরে গাছ সব কাটতে লইতেছে। পুরা মাধবপুর লেগে রাত পর্যন্ত পুরো রাস্তায় সব কাটতে লইতেছে। আবার ভাই ঘুরতে আরাম আর বর্ষার মৌসুমে সুন্দর ভিউ পাওয়া যায় বর্ষাতে বেশ সুন্দর সবুজ গাছ আছে। এটা তো সুন্দর মানে বাসের জার বেশি না, যাওয়া যাবো বাসের জারটা বেশি। এই জায়গায় গান গান বা দুই দিনে এই সব এখানে দাঁড়াইবো নাকি
এদিকে ছবি তুলবে না আর সামনে যাবো। আর সামনে যাবো ভাই এই না হারিস্তান আরো টুরিস্ট আমরা আপনার এই কথাটা আমার মনে থাকবে, বুঝছেন? গাঞ্জা গাইতে গাইতে ভিতরে কাদা করে ফেলছে। চা দে নাই বাচ্চারা তো মায়া নাই, এটা উঠে দুনিয়া বলের মধ্যে বাচ্চারা হাঁটতে কীভাবে ধরছে সাইডে। এই জায়গার ভিউ কিন্তু সুন্দর। এখানে দাঁড়ায় বল, গভর্নমেন্টের সাইডে দাঁড়ায় গিয়ে ভাই এটাই কিন্তু আসছিল মেন স্পট। এটা গত বছর কাটাতে সুন্দরটা কমে গেছে, এই জন্য এখানে ওই দিকে মানুষ স্পট করে। ওইটাও সুন্দর, ওই জায়গায় যাই হোক। তবে গাছের ফাঁকে ফাঁকে যে রাস্তা দিয়ে যাবে, গাছের উপর দিয়ে দেখবে। সাউদি বানায় কোম্পানি এইটা পুরন করার জন্য মানুষের ভিড় অধিক থেকে এদিকে সরব। পাই না আমরা একটাই। কেমন আছো? ভালো আছো না? ভাই খুবই ভালো লাগছে, ভোরের সকাল আমরা শ্রীমঙ্গল চলে আসছি। বিশাল পাহাড় দেখেন বন্ধুরা, বিশাল পাহাড়। আগে জানলে ভিডিওটি ডাউনলোড ভালো আছো? এরকম চা বাগানে এসে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। বর্ষাকালে আসলে বেশি ভালো লাগবে, কারণ এখন তো তোমার ওই পাতাগুলো একটু ডার্ক হয়ে রয়েছে। কি অবস্থা ব্লগার, কেমন আছো? বা ভালো ভাইয়া শরীর ভালো? তুমি কি দুধ খেয়ে ফস হয়েছে এরকম? জি দুধ খেয়েছি কিসের দুধ? মুরগির দুধ সাপের দুধ? মুরগি ভাইয়া সাপের? না তোমার তো বিয়ে সামনে না? তোমার কি সামনে বিয়ে? তোমার কি সামনে বিয়ে? ছবি তুমি একটা আসেন বিয়ে আসেন না, একটা ছবি তোমার কি সামনে বিয়ে? আসেন আপনি। তোমার কি সামনে বিয়ে হবে? হ্যাঁ আসেন। কত সুন্দর চা বাগান না? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ রুবায়েত, শুনলাম তোমার বিয়ে, কথা কি সত্যি? হ্যাঁ, বিয়েটা কি বিয়ের কথা তো সুন্দর হয় বলতে হবে যে হ্যাঁ আমার বিয়ে সত্যি। মানে তুমি শেষ পর্যন্ত আমাদের মতো নাক কাটা হতে যাচ্ছ। হ্যাঁ, এই যে আপনি তো ব্যাচেলার ট্রিপে নিয়ে আসলেন, আজকে তোমার শেষ ব্যাচেলার ট্রিপ, কিন্তু এরপরে আমাদেরকে ডাকলে পাওয়া যায় যেহেতু আমরা ম্যারিড, কিন্তু তোমাকে আর ডাকলে আমরা পাবো না। অবশ্যই এটা কি তুমি জানো? 100% অ্যাভেলেবল। না, তোমার ওয়াইফ বলবো বেবি বাবুটা যেও না সাইদুরের কাছে, খারাপ, টেটু করে রিমুভ করে, ভালো না। না তোমার বউ প্ররোচনা করলো আমাকে, লাভ নেই। তোমার আমার সম্পর্ক নষ্ট করতে পারবে না আমাদের ভাবি, তাই তো বলতে আছো? মানে কখনোই ভাঙবে না। ঠিক আছে, ঠিক আছে, তোমার এক্স গার্লফ্রেন্ডের জঙ্গল এগুলো, এক্স গার্লফ্রেন্ডের জঙ্গল মানে জঙ্গল এখানে এক্স গার্লফ্রেন্ডের জঙ্গল। কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। তোমার আব্বুর শরীর কেমন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কি নামাজ পড়ে তার জন্য দোয়া করো সে যাতে সুস্থ হয়? দোয়া তো করতেই হবে। আচ্ছা, তোমার ভুটকির খবর কি? কি খবর ভাই? ব্রেকআপ ভাই। দাঁড়াও শোনো, মানে তোমার ভুটকির খবর কি? বুটকির লাগে ব্রেকআপ ভাই। ওটা বেস সাইজ, তাই এখন কি করুম মানে এলাকার যেটা কেউ না ধরে হেটার লাগে। দাঁড়াও মানে ওইটার সাথে কি সম্পর্ক করছিলা? এখন এটা এমনি কথা। ওজন কতটা? 100 কেজি? 100 বেশি। আচ্ছা, তার রিলেশনও ব্রেকআপ হয়ে গেছে? হ্যাঁ ব্রেকআপ। আর তোমার তো জীবনে কোনোদিন রিলেশন হয়ই না না। ভাই, আমার জীবনে কোনো নারী নেই। হ্যাঁ, তুমি নারী ছাড়া মানুষ। হ্যাঁ, কিন্তু কথা হলো যে তোমার যে ইটা মানে এই যে নারী যে তোমার জীবনে আসছিল, ঠিক না? নারী যে আসছিল, এর কি মানে রিলেশন কি আসলে ব্রেকআপ? ভাই আমি অল্লাহ কথা কইতাম, মানুষে ভাবতো আমি রিলেশন করি, বুঝছেন? ও, এরকম একটা খুব মানে এরকম একটা যাই হোক, আসলে মাকলুকাত আল্লাহ সৃষ্টি করছে, সেই বিষয়ে আমরা কথা না বলি। এটা বন্ধ করেন, না, আমি কেন তোমাকে বন্ধ করবো? এক মিনিট বন্ধ করেন, তারপর দেখাইতেছি জিনিসটা। আচ্ছা, তোমারও তো টুটি টুমুর বিয়ে হবে, ঠিক না? একদিন তো হওয়ার কথা। আচ্ছা, বিয়ে যদি হয় তোমাকে কি আমরা ডাকলে পাবো এরকম? হ্যাঁ। ইম্পসিবল। আমি চুরি পরবো, তুমি যদি তোমার বিয়ের পর আমাদের সাথে ট্যুরে আসো, আমি চুরি পরবো। চুরিটা আমি কিনবো। হ্যাঁ, তা আমি কাঁচের চুরি পরে তোমার সামনে নাচবো। তোমার বিয়ের পর কি তোমাকে পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। তুমি খোদার কসম আসবা? অবশ্যই আসবা?
ভাবি কোনোভাবে তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না? তা এরা আসলে আজকে কথা দিলে ভিডিওতে আমি দেখতে চাই উইথিন 1 ইয়ার্স বা 2 ইয়ার্স এদের বিয়ে হয়ে যাবে। আমি জানি ওদের ফোন দিলে ওরা কোনোদিনও আসবে না, না না আসবো আসবো। কারণ আমি ট্যাটু করি, আমি এখন রিমুভ করি, আমি ভালো না, আমার থেকে ওদেরকে দূরে রাখবে যাতে ওদের জীবন সুন্দর হয়, আমার কালো ছায়া যাদের উপর না পড়ে। আমাদের কালো ছায়া পড়বে। আপনি আসেন। ভাই তোমরা কি ফটো সেশন করছো বাবুরা? ওই যে তোমাদের ক্যামেরাম্যান কি ফটো সেশন করতেছে? জি জি জি, আমরা ফটো সেশন করি। তোমরা কি ফটো সেশন করছো বাবু? কার পাড়া দিলাম? ও তুমি কেমন আছো? ভালো। চুল নাই গেলে এদিক দিয়ে কি লেগে চুল নাই আরে কিন্তু চুল নাই গে মাথা ফাটা আকাশ। তুমি কি ছবি তুলতেছো মেয়ে কালেকশনের জন্য? জি ভাইয়া, কয়টা মেয়ে কালেকশন করবে? নরমালি এই ছবিতে 30 থেকে 40টা এক পিকেই। চলো। একটা নাক খুঁজি হইলে ওরা আইসা ইঞ্জিনিয়ারিং কাজ কেউ করবে না। সে মেরি আহা দেখো না দেখো না দেখো না দেখো না। গাড়ি কাজ করার পরে যে কোনো সমস্যা হয় সম্পূর্ণ তাদের গ্রহণ করে। ভাই নপন এলো ভাই, গাড়ির একটা স্ক্রু সুইচ দেখে সেকেন্ড হয়ে গেছে, ওইটা চেঞ্জ করে দিই। বুঝলাম এর দিকে আর হইব না ভাই। ভাই আসতে ভাই 5 বছর পর ওই কোন জায়গায় পাকিছিল ভাই? একদম নিউ করে সমস্যা না, আমি সাইকেলের উপরে করতাম। মাল বাইরে থেকে আইনা দিয়ে দিব, কোম্পানির মাল দেবে অরিজিনাল। ভাই এই যে সাইকেল ভাই আর জুলাই কাল এটা বাংলা বাজার পাওয়া যায়। আটকে গেছে ও না, স্বামী স্ত্রী এরা হাজবেন্ড ওয়াইফ কোনো ব্যাটটপ করবা না। বাজারে কি করতে হবে? বাবু কি এটা হচ্ছে বাস বাস করো। আর করুন না, এটা পাকা ভাবছি না। এটা বাস মেয়েদের পিছন দিয়ে যাওয়ার জন্য। গরু বলছি যাকে বলে গরু। তো গাইস ইতিমধ্যে আমরা চলে আসছি আফ্রিকার জঙ্গলে। দেখতেই পাচ্ছেন কত বড় বড় জঙ্গল, গাছপালা, বড় বড় বলে জঙ্গল। কই জঙ্গল? কিন্তু এখানে কোনো বাঘও দেখতে পাচ্ছি না, সিংহ দেখতে পাচ্ছি না, বড় বড় অ্যানাকোন্ডা দেখতে পাচ্ছি না। ওয়াও, চা বাগানের চা সিলেটি। ওই যে রিসর্ট, ওই যে উপরে খাওয়া দিব। জিরে কোম্পানি। ভাই আমরা তো এটার পড়তে পারতাম ভাই। তো গাছ যারা বাস করল খেতে চান এখানে আসতে পারবে। কাঁঠাল গাছ কিন্তু জঙ্গলি বাস, এটা খাওয়া যায় না। বাঘ তো বাসে, বাঘ তো জঙ্গলেই হয়। আরে ভাই হইছে ভাই এক জাতের মূর্খ। আমরা এখন নেটওয়ার্কের বাইরে। এখন নেটওয়ার্ক আছে, ওই কারেন্টের কোড কাটলে নেটওয়ার্ক চলে যাবে। ভাই আমরা চ্যানেলে পড়তে পারি ভাই। কারেন্ট নাই, এই কারণে নেটওয়ার্কটা কম থাকে। আর ভাই মোর দরান বল ভাই।
খালি নেই যারা বল এই যে ভুট্টা খেত ভুট্টা খায় জোয়াকি নালা চা লাগাবে এই ক্যান্ডারি খেত না গরু খায় এটা বেড়া দিতে মানুষের জন্য পুরো দেখলেই বোঝা যায় এগুলো তাদের তো নিজের ব্যক্তিগত নাকি মালিকানা মানে লিজ নামা এটা মানে 70% লিজার 30% হলো মালিকানা লিজ আছে হ্যাঁ লিজও আছে মালিকানা জায়গা 40% মালিকানা এখানে জমির শতাংশ কত লিজে এগুলো কম আছে কত 50 থেকে 70 জন বলে না আপনার পয়সা দিন দিন বাড়ে কমে না কারণ এখন তো আপনার অর্থনৈতিক লেনদেনের অবস্থা অনেক খারাপ তারপরেও জায়গার জমির দামে কমে না যারাই আছে টাকা হলোই আছে আর টাকাতে জমির দাম কমছে বিভিন্ন জায়গায় হ্যাঁ টাকাতে তো অনেক লোক থাকতে চায় না ভালো জায়গা পাইলে টাকায় থাকতে চায় না যারা ব্যবসা বাণিজ্য আছে বাধ্যতাল থাকতে হয় তারপরেও চায় যে নিরিবিলি জায়গা জঙ্গল জঙ্গল দেখতে আসছি না হলেও আরাম করতে পারে ওই কারণে জমিটা আর বেশি বাড়ার কারণ হলো আর সবচেয়ে বড় বিষয় হলো শ্রীমঙ্গলের শান্তি আছে এই চিন্তাই মারামারি ঝগড়া ওইগুলো নাই চুরি ডাকাতি নাই এই জন্য এগুলো বেশি দাম বাড়ছে লোক আসে বেশি যেমন আপনি আসছেন সিরিয়াল 10-15 বার আসেন কতজনই আসে এদিকে ভালো শান্তির জায়গা কোনো ধরনের গ্যাঞ্জাম মারামারি এই গরু দেখলাম না আপনারা মনে ইচ্ছা থাকবে আমি এখানে কি গরু রাখা যায় জায়গা টাকা ওই জায়গা অল্প একটা জায়গা নেই 10 টাকা বেশি দিয়ে আমার জায়গাও রইল প্লাস আমি না থাকলাম নিজের মতো করে আল্লাহ আমার মানুষ সৃষ্টি করছো তুমি আমাকে গরু বলো কেন এই হিসাব করে আগে অনেক ওই যে গরু ওই যে গরু অবশেষে আমাদের ভিউ রাতের বেলা এখানে চিন্তাই হয় না না এক গরু আর এক গরু এই বাসের পাতা থেকে সাত লাখ কাজে যাবো সারা রাত গাড়ি দৌড়াইছে বইসে বসে সামানে বসে বসে গান গাইছে ওই জঙ্গলের ভিতরে গাড়ির উপরে বসে বসে গান গাইছে নাইস বেবি ইয়া আমি রাতের বেলা গাড়ি চালাই ভাই আসলে যখন ভিডিও করবো তখন উল্টাপাল্টা কথা বলবো একদম অন্ধকারে গাড়ি চালাই আপনি বাইরে একটি ভুলের জন্য সারা জীবনের কান্না ভাই সাইকেল ভাই করে যাবো এই কথাটা হলো কাদের জন্য জানেন না না দেখা বরাবর সুন্দর আছে আর কোনো আয় নাই ম্যানেজার এটা গেট দিয়ে তুমি এটা এন্ট্রি করবা যাত্রীদের টুরিস্টদের ভাই খুবই ভালো আমার চিন্তা আমার মা বাবা ছাড়া ছেলেরা যাওয়ার আবিলয় আর ওই হচ্ছে কাজের ওই কাজের হয়েছে আমার ব্যবহারটা দেখতে হবে এটা কোনো রুলস নাই আপনি খুশি হয়ে যা বলছেন ওই জায়গাটা নিয়ে এসে ওর কাজ যাবো ফাইজলামি করুন আপনারা যত গাড়ি ড্রাইভার আছে সবাই মাঝখানে পর যে যত পারেন সব পঞ্চায়েত যা যে যত পারেন দিতে তারপরে পরীক্ষা শেষ হয়ে গেছে এখন আবার ভর্তি যদি আসে তাহলে আমরা সবাই দেবে 100 সব ড্রাইভার দেবে দাওয়াত দিচ্ছে সব তাদের গায়ে ড্রাইভার এর অবস্থা খারাপ আমাদেরকে দাওয়াত দিচ্ছে আমি দাওয়াত দিই না আমি খুব ম্যানেজার তো আমাদের বাংলাদেশে ম্যানেজার সাহেব বললো যে আপনারা সবাই ওরা সাহায্য করেন আমরা আগে জানতাম না যখন এখানে একটা লোকের কথা বলতেছে আমরা 1-2 জন করে সবাই জানবো
মানুষ কি ভাই? এলাকা আমি এখানে লেখাপড়া পড়াইতাম, আপনারা সাহায্য সুবিধা করতেছেন, আমার সাথে করে সহযোগিতা করতেছেন, আমি খুব খুশি হয়েছি। এই জন্য আপনাদেরকে দাওয়াত দেওয়াই। ওই ডিটেলস বললো, ওর বাপ ছিল ড্রাইভার, ওর মা বাপ ওর ছোটো বোন আমার গাড়ি নিয়ে যাইতেছিল। আমার ওয়াইফকে নিয়ে দিয়ে আসতেছি, মানে আশা করি দুর্ঘটনা মারা গেছে। তোমাদের এসেছি আমার এখানে থাকতো, আমার এখানে আপনারা তারা মায়া করেন, ওই হিসাবে তার বিস্তারিত জানা দরকার। ভাবে টাকা ভাই ভাবে ভালো টাকা খরচ করতে কেনাকাটায় বর্তমানে। আজ এই পাঁচ বছর খালি না ভাই তোরা বারবার করে ভিডিও করার সময় ওটা করতে পারছো না, টাকা না র ভিডিও যে স্যার শুধু দিতে ইউটিউবের থেকে পাঠাইতেছি তো ওই বান্ধব ওই জায়গায় কিলা বান্ধব মোবাইল কিন্তু টানতে ধর দেবো, ভাই টানতে কিন্তু মোবাইল না ধর দেবো। আর আছে শাকিল ভাই, শাকিল ভাই, আমার স্টেবিলাইজার আসে তো, আপনার যখন স্টেবিলাইজেশন নাই, আপনার নাই আছে এই যে কাঁপতেছে কম, এতক্ষণে কাইপা গুরুমুরু হয়ে যাওয়ার কথা। স্টেবিলাইজেশন আসছে, কম আছে কিন্তু আছে। নাচতে দেরি যান, তাড়াহুড়ার দরকার নাই। বান্ধব না ভাই ওটা ছাগল এটা মাত্র 10 Thank you.
সুন্দর ভাই পুরো গ্রামের পরিবেশ। ভাই বাইক না রে মাঝখানে খাড়া করা দেন এদিকে খাড়া না না এমনি আছে ভালো আছে না তুমি লোকালে যাবা তাইলে হলো লোকাল বাস আছে তো 250 টাকা করে কোন ক্লাস ক্লাস কি করবেন না দরকার না ওটা তো মেনু মজা উপরে উপরে যান ওটা তো সব ওই নেই ওই যে উপরে করে ফেলেছে ওইটার বড় আমি তো ওদেরকে তাকাই ফেলেছি হচ্ছে ভাই ব্লগ করতেছে যেমন কইছিল কেমন আছো ভালো আমরা এখন লাউয়া শহরের এদিকে আসছি এই সবাই ছবি টবি তুলতেছে আমি একটু রেস্ট নিচ্ছি কালকে এই সময় আমরা অফিসে না কালকে এই সময় আমরা অফিসে আজকে আমরা শ্রীমঙ্গল পাল্লাইছে ভাই
সারাদিক পুরো গিরগিটি ভাই। এর লিগে তো রাস্তাঘাটে মাইর খায়, মাথা চিল্লা দেয়, ঘাড় চিল্লা দেয়। আমাদের ট্যুরটা শেষ হয়ে গেল, সন্ধ্যা হয়ে আসতেছে। আর আবার হয়তো কখনো ট্যুরে আসবো। আজকে রাত্রে 12:30টায় বাস, কালকে শুক্রবার আবার অফিস। কত সুন্দর বন জঙ্গল, আমার এটা পছন্দ এইসব বন জঙ্গল। আমিও চিন্তা করছি মানিকগঞ্জের দিকে একটা ছোটোখাটো রিসোর্ট করবো, আমার ইচ্ছে হয়েছে। তবে সেটা ডে ট্যুর, রাতের জন্য কিছু করব না, ডে ট্যুর। আজকে তো শেষ ট্যুর, চলে যাব আমরা। নতুন রিসোর্ট হচ্ছে, এরপর এবার এসে হয়তো আরো অনেক কমার্শিয়াল প্লেস দেখব। সমানে মানুষ রিসোর্ট বানাইতেছে, সমানে চলতে আছে রিসোর্টের প্ল্যান। মানুষ আকাম কুকামি বেশি করতে আসে এখানে। আসলে আমি খুব কমই দেখলাম যে ফ্রেশ ভালো মানুষ আসে, সব আকাম কুকাম, মাগিবাজি, প্রস্টিটিউট, রিসোর্ট আপু, এটি দিয়ে ভরা রাস্তাঘাট। এর জন্য আর ভাল লাগলো না। আমাদের তো ট্যুর মোটামুটি শেষ। কালকে এই সময় আমি অফিসে গালাগালি করতেছি, তোমরা গালাগালি খাচ্ছ, কেমন লাগে? ভালো ভালো। আজকে তো শেষ, তারপর আবার বর্ষা আসবে নাকি? হ্যাঁ ভাই, বর্ষা ইনশাল্লাহ সিলেটে যাব। ঠিক আছে ইনশাআল্লাহ। তোমার চেনটা খোলা কেন? ও ভাই, ভাই 20 টাকা চা খাইবে আমরা। হ্যাঁ ভাই, তাহলে রিসোর্টে এসে আমার সাথে টাইম পাস করো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কালকে এই সময় তোমরা অফিসে, আজকের তো ট্যুর শেষ, কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে ভাই, 2 দিন ঘুরে অনেক ভালো লাগলো। আবার বর্ষাতে আসবো আমরা, ওটা যাবো আমরা সিলেট, এখানে না। ইনশাআল্লাহ ভাই আমরা সিলেট আবার যাব। সাদা বাদর ভোলাগঞ্জ যা আছে সব তছনছ করে আসবো আমরা। জাফলনও আছে, জাফলনে যাব না? ওর ঠোঁটগুলো তুমি জোস। হ্যাঁ ভাই। Wow. আমাদের যাত্রা শেষ। এই তুমি কোথায় যাও? এদিকে আসো। কেমন লাগলো আমাদের সাথে যে 2 দিন ছিলে? অনেক ভালো ভাই, অনেক ভালো লাগছে। এই তোমার কেমন লাগছে 2 দিন যে আমাদের সাথে ছিলা? শীতের মধ্যে কনকনে শীতে আমাদের রিসোর্টের মজা শেষ। হ্যাঁ, খুবই অসাধারণ ছিল। আমাদের ব্লগও শেষ। এখন আমরা আমার বাজারের উদ্দেশ্যে রওনা দেব, কালকে থেকে পেটের উদ্দেশ্যে কর্মজীবনে রওনা দেব। রিজিকের মালিক আল্লাহ। আমাদের বিজনেসের শেষ প্রান্তে এসে 2025-এ বেশ কিছু ডাক্তার, লেজার সেন্টার এবং বেশ কিছু রিমুভ সেন্টার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আইডি উড়িয়ে দিয়েছে, আমাদের পেজ নষ্ট করে ফেলে দিয়েছে। আল্লাহ এদেরকে বিচার করুক, এদের ব্যবসার রহমত নষ্ট হোক, এদের উপর গজব পড়ুক। সবাই ভালো থাকুক, আল্লাহ হাফেজ। এখন রিসোর্ট থেকে বের হয়ে যাচ্ছি বন্ধুরা। রাতের বেলা আমাদের 12:30 হলো বাস, আমরা হানিফ বাস উঠেছি। এই বেরো বেরো বেরো। এই টিকিট কার কাছে? রুবাইদার কাছে টিকিট, রুবাইদার কাছে টিকিট, রুবাইদার কাছে টিকিট। তো আমরা চলে যাচ্ছি। রিসোর্টটা অসাধারণ ছিল। ভিডিও শুরুতে মালিকদের নাম্বার দেওয়া আছে, ওনার মুখে নাম্বার বলে দিচ্ছে, সেই নাম্বার আপনারা চলে আসবেন। 1 সপ্তাহ আগে বুকিং দিবেন। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে অফিসের একটা ট্রিট ছিল আমার পক্ষ থেকে সবার জন্য। আর সবচেয়ে বড় কথা যেটা হলো, আমাদের গাড়িও চলে আসছে। আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। ওয়েলকাম বন্ধু, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের রিসোর্ট এবং আমাদের যাত্রা এখানে বিরতি। 2026 সাল থেকে, কালকে থেকে আমরা অফিস শুরু করব। সবার কাছে একটা কথাই অনুরোধ থাকবে, আমাদের বিভিন্ন লেজার সেন্টার, বিভিন্ন ডক্টর, বিভিন্ন ট্যাটু রিমুভ সেন্টার, কিছু পার্লার আমাদেরকে স্পারমার ভাড়া করে, স্পারমার দিয়ে, হ্যাকার দিয়ে আমাদের বিভিন্ন যে হেল্পলাইনগুলো, এর যে হোয়াটসঅ্যাপ এবং ইমোগুলো আছে সবগুলো বন্ধ করে দিয়েছে। তো এতে আমাদের আসলে কিছু যায় আসে না। তার কারণ হলো রিজিকের মালিক আল্লাহ। কেউ কারো ব্যবসা ডেভেলপ না করে যে পিছনে সবাই আঙ্গুল দেয়, সেটা হলে আমি তার সবচেয়ে বড় প্রমাণ। আমার পিছনে আঙ্গুল দেওয়া হয়েছে। যাই হোক, আপনারা নাম্বারে ফোন দিবেন দুপুর 12টা থেকে বিকাল 5টার ভিতর। সরাসরি কথা হবে, সরাসরি ক্লায়েন্ট এবং সরাসরি কাজ হবে। আমাদের কাজ আগেও ভালো ছিল, এখনও ভালো, এবং বাংলাদেশে আমরা বেস্ট এবং 1 নাম্বার কাজ দিয়ে থাকি বন্ধুরা। আমরা 1 নাম্বার লেয়ার সেন্টার ছিলাম, থাকবো। হোয়াটসঅ্যাপ ইমো বন্ধ করে ভাইরাল সাইদুর ট্যাটুকে কখনোই আটকে রাখা যাবে না বন্ধুরা। আমাদের গাড়িও চলে আসছে। আমরা এখন একটা হোটেলে যাব, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। প্রচন্ড কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। ভাই চলে আসছেন?
আপনারা অনেক প্যারা দিলাম না। এই দেখেন অন্ধ, এগুলো কুয়াশা, যে আমার ক্যামেরা বরাবর ধেয়ে আসতেছেন, এগুলো কিন্তু কুয়াশা, এগুলো ময়লা না। এই যে আপনারা ক্যামেরা বরাবর যা দেখতে পাচ্ছেন, এই যে এগুলা কুয়াশা আমার ক্যামেরাতে উড়ে আসতেছে আর কি। চারপাশে সবাই এখন রেস্ট নিচ্ছে যার যার মতো। আমরা চলে যাচ্ছি ব্যাটের দাগিতে, তার কারণ আমাদের কালকে থেকে অফিস করতে হবে। যদিও কিছু চক্রী মহল, কিছু ডাক্তার, কিছু উঠতি লেজার সেন্টার, কিছু ট্যাটু সেন্টার আমাদের 2025 সালে এসে বিভিন্ন স্প্যামার এবং হ্যাকার ভাড়া করে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারগুলো নষ্ট করে দিয়েছে। তো আপনারা বন্ধুরা সবাই ফোন দিবেন, ফোন দিয়ে সব কিছু জেনে নেবেন আশা করি, এবং আমরা সেখানে অবশ্যই আপনাদেরকে একটা ভালো সাজেশন দেওয়ার চেষ্টা করব। পোলাবান সব উঠতে আছে, কালকে অফিস করতে হবে, এটা হলো তোমাদের জন্য ব্যাড নিউজ। ভাই কালকে সবাই অফিস করতে হবে, এটা হলো তোমাদের জন্য ব্যাড নিউজ। হ্যাঁ, তোমরা কোনো নাটক করলে তোমাদের সাথে ভয়ঙ্কর নাটক করা হবে। তোমাদের সাথে ট্যুর মুর যা আসলো কথা দিয়েছি সব শেষ। তোমরা কি খুশি ট্যুরে? ইয়েস ভাই, হ্যাপি ভাই জীবন কালকে কি তোমার কালকে কি তোমাদের কোনো নাটক আছে আবার? এই ফাবের, আমাদের জীবনের সবচেয়ে সেরা ট্যুর ছিল, এটা আমার ভালো লেগেছে। কোনটা ভাই? ফাবের এদিকে তাকাও। কালকে কোনো নাটক আছে নাকি অফিস করবা? না ভাই, অবশ্যই অফিস করবা তুমি হাসিব বাটপার? অবশ্যই। এই চাপো। এই দাঁড়ায় মারা কষ্ট করে যাও সবাই। সব এখন উঠে যাচ্ছে, মুখ ঢেকে রাখছো কেন? অপরাধ নাকি? অপরাধী? হ্যাঁ আর ওটা সবাই পানির বোতল ঠিক মতো রাখো। পানির বোতল দিলাম এই সবাই দাঁড়ায় মারা কষ্ট করে উঠো, ভিতরে ঢুকে যাও, ভিতরে ঢুকে যাও। সবাই উঠতেছে ঠেলা ঠুলা গাড়িতে। এই যে রিসোর্ট, এই যে রিসোর্ট শ্যামল ছায়া ইকো রিসোর্ট, শ্যামল ছায়া ইকো রিসোর্ট। এই যে আমি এটার দেখলাম, এটা ছিল ইকো রিসোর্ট। বয়া লাগবো না, শুধু দাঁড়াও, ঠেলা ঠুলা দাঁড়ায় মারা চাপা চুপা দিয়ে ঢুক। আর কে কে আছে? আর কে আছে? আর কে আছে? হ্যাঁ, এখন কিছু কষ্ট হবে, সবাই ভিতরে। ও মাই, এরকম কেন চোখ তোমাদের? ও মাই গড, কালকে অফিস করবে নাকি কোনো আমাদের কোনো নাটক আছে? মনে হয় ভাই করবো। মনে হয় না, সবাইকে করতে হবে। কালকে আমাদের শিডিউল নাই, কিন্তু বছরের যেহেতু কালকে প্রথম দিন ধরা হবে, সেহেতু তোমাদের সবাইকে কাজ করতে হবে। এই কালকে কিন্তু তোমাদেরকে অফিস করতে হবে অবশ্যই ঠিক আছে? কোনো ধরনের ঝামেলা করবা নাই তো? ওকে ফাইন। আজ উঠে যাও, ভিতরে ধাক্কা ধুক্কা উঠে দাঁড়ায় যাও। এই ব্যাগ ব্যাগ দো একজনের কাছে, ভিতরে ঢুকো সবাই। সামনে কি ঘুরে ছাড়া আরেকজন নেওয়া যায়? না, একজনই কষ্ট হয়ে যায়। এই ভিতরে ঢুকো সবাই, যাইতে যাইতে ভিতরে ঢুকো। এই কোলে দিয়ে দাও, কোলে দিয়ে দাও, এইগুলা ভিতরে ঢুকে দাও। ভাগিনের একটু ধরো তো। এই চাপ চুপ দিয়ে ঢুকো, ভিতরে ঢুকো, ওরা পড়ে যাবে। আর যাতা দিয়ে ঢুকো, আর ওরা পড়ে যাবে রাস্তায়। এই ব্যাগটা রাখো, ব্যাগটাকে ভিতরে ঢুকাও, তোমার হিসাব করে তুমি ব্যাগ রাখো আগে। এবার ওরে হাত দিয়ে ধরো, ওই পড়ে যাবে। এই ব্যাগ লাও, এই ব্যাগটা লাও, ব্যাগ সামনে রাখো, ভাঁজ করে ফালা রাখো, ব্যাগ সামনে ফালা রাখো। এই লাইটটা নাও, ফাঁকে দিয়ে ফালা রাখো, সমস্যা নাই। চলো আসো। এই যে লক, দেশি লক। ভাগিনা আসো। দাঁড়ান, ওইটা লোক সবাই উঠছেন, দাঁড়ান ভাই এমন করে না, লাগলে দিমু ভাই। সবাই উঠছেন। এই সবাই এই ব্যাগকার, এই ব্যাগকার, এই ব্যাগকার, এই ব্যাগকার মরতে গেছে নাকি? ওই যে দিতে গেছে, ধরো তো। আমরা এখন শ্রীমঙ্গলের শহরে চলে আসছি আমাদের গাড়ি নিয়ে। গাড়ির থেকে সব নামলো। এখন আমরা ওই নূর ফুড আছে, ওইটাতে যাবো, হালকা পাতলা নাস্তা টাস্তা করবো। আমাদের বাস হলো 12:30টায়। তুমি কিসের টাকা কম দিয়েছো বাবু? কিসের টাকা? এই টাকাই সকল সুখের মূল। টাকা ছাড়া কোথাও চলা যায় না।
শুধু টাকা, টাকার বাইরে যা আছে সব ফালতু কথা। মানুষ মাঝে মধ্যে আমার জ্ঞান দেয়, হ্যাঁ কেন এটা করি না, করো এটা কেন, ফালতু কথা। টাকাই সব কিছু। টাকা, এই টাকা ছাড়া কোনো দাম আছে? তোমার টাকা ছাড়া বিয়ে হবে? ফালতু কথা। মহিলারা প্রচুর ফালতু কথা বলে, এদের ফালতু কথা আমরা খুব পেইন পাই, কিন্তু টাকাটাই সব কিছু। আসলে দিন শেষে টাকাই সব কিছু। এই যে বাজাইরা হাসিব, ওই যে গিয়ে মানে ভাই বুঝলাম না। ওই যে ওরে বলতে গেছিলাম তুষার পড়ছে দেখেন না ভাই, জীবন এসব বরফ করছে, বরফ না। ছেলেটারে দেখান, চুদলিং বাংলা তো, চুদলিং বাংলা তো। এই যে হয়েছে, আসো। ভালো আছো? শরীর ভালো? বিদায় শ্রীমঙ্গল, চলে যাচ্ছি আমরা। একটা পিচ্ছি, এই টিকিট কার কাছে? টিকিট দাও। অবশেষে চলে আসলাম ঢাকা। আমাদের যাত্রা শেষ, প্রচণ্ড কুয়াশা ঢাকাতেও, কিন্তু শ্রীমঙ্গলের মতো না। চলে আসছি এখন হলো রিক্সায়, যে গাছি বস্কা নিয়ে আসি। গাছি বস্কা ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। বন্ধুরা খুব এনজয় করেছি। তোমরাও শ্রীমঙ্গল যাবে। শ্যামল ছায়া রিসোর্ট, আরও অনেক ধরনের রিসোর্ট আছে। মালিক কর্তৃপক্ষ তাদের নাম্বার মুখ দিয়ে বলে দিছে, তাদের সাথে যোগাযোগ করে নেবা। ভালো থাকবা, পরিবারের সাথে থাকবা। সবাইকে শুভ সকাল। এখানেই আমাদের ব্লগটি শেষ হলো। রিয়ালাদের যে অবস্থায়, যে গেট লাগানো, গেট কখন খুলবে আর কখন আমি মুতবো। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। এটা ভিডিও ভালো, আপনারটার মতো না, কিন্তু ভিডিও স্মুথ। এটা সবকিছুই ভালো, কিন্তু রেখে দেন হাই কোয়ালিটি এটা। রেখে দেন। শেষ ট্যুর না? তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, সকালবেলা উঠে যাবে। তোমার বাসা থেকে এক গ্লাস পানি দিতে পারবা? গলা শুকিয়ে গেছে পুরো আমার। তোমরা তো পানির বোতল সব থুয়েইছো। ভালো আছো ম্যানেজার? আইসা তো বললাম।